এই কারণে কিন্তু ফুকো বরিশাল তাদের শেপ চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আলুর দোষ যে দোষী হোক, আমার কাছে মনে হচ্ছে ব্যাপক আলোচিত এই মিট বক্সটা একটু এটা একটু কাঁচা মনে হচ্ছে। চিকেন স্টেকটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। রাইসটা ভালো ভাই, ভেজিটেবলটা আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে একেবারে অ্যাভারেজ মনে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে চলে এসেছি সেই রেস্টুরেন্টে যেটা বরিশালে ব্যাপক ভাইব তুলেছে এবং অনেক রিভিউ, যার মধ্যে ম্যাক্সিমামই ছিল নেগেটিভ। আপনাদের বেশ কিছু রিকোয়েস্ট ছিল আমার কাছে যে ফুকোর একটা রিভিউ করার জন্য, এই কারণে আজকে চলে এসেছি। মানে ছোট্ট প্লেসটা কিন্তু খুব বেশি বড় না, বাট বেশ সজ্জিত মনে হচ্ছে আমার কাছে। এবং একটা ভালো দিক হচ্ছে এখান থেকে কিন্তু রোড সাইডটা খুব সুন্দর একটা ভিউ আছে, অর্থাৎ এখানে যদি বসি একই সাথে রাস্তার ভিউটা যেভাবে পাবো, ফুডের এনজয়টাও করতে পারবো। এখন ফুডটা কেমন হয় সেটা কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারবো। তার আগে আমরা একটু ওনাদের সাথে কথা বলতে চাই, বিকজ এইখানে আমরা যতগুলো রিভিউ দেখেছি তার 95% অ্যাবভ দেখেছি নেগেটিভ রিভিউ। এটার কারণ কি আমরা টেস্ট করে অবশ্যই বুঝবো। তো আমরা একটু কথা বলে নিচ্ছি। ভাই, আপনাদের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, আপনাদের এখানে আমরা যতগুলো রিভিউ দেখলাম ম্যাক্সিমামই কিন্তু আসলে নেগেটিভ রিভিউ। এটার কারণ কি বলে মনে করেন আপনি? বা অন্যান্য আমাদের যে আউটলেট আছে সেই এলাকার লোকদের টেস্ট এবং বরিশালের টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট, যে কারণে আমাদের যে পূর্বে যে শেফ ছিল তাকে চেঞ্জ করে নতুন শেফ আনছি। আশা করি এখন থেকে এরকমের নেগেটিভ রিভিউ আসবে না। এটা কবে করেছেন? এটা রিসেন্টলি 2 দিন হয় নাই, গতকালকে আগে। মানে পরশু দিন ওনারা শেপ চেঞ্জ করে নতুন শেপ নিয়ে এসেছে। তো হয়তো এর আগে জানি না নতুন করে এই 2 দিনের মধ্যে কেউ রিভিউ করেছে কিনা, আমরা আজকে করব। আপনি আমার ভিডিও দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু যেমন পাবো তেমন বলবো। আপনাদের কোনো কমপ্লেইন আছে? আর আপনারা তো এখানে সবাই জব করছেন, আমি মনে করি এইটা আমার জব যে টেস্টটা যেমন তেমনই মানুষকে বলা। বরিশালের মানুষের এত অভিযোগ ফুকুকে নিয়ে, ফুকুর খাবারকে নিয়ে, এই কারণে কিন্তু ফুকো বরিশাল তাদের শেপ চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু আজকে নতুন শেফের হাতে খাবারটা খাবো, টেস্ট করে দেখবো যে এই শেফের হাতের খাবারগুলো কি আগের শেফের মতোই, অভিযোগ করার মতো নাকি ভালো। বাই দ্য ওয়ে, আমাদের সামনে কিন্তু চলে এসেছি ইফতারির প্যাকেজটা। ইফতারির সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আজান দিয়ে দেবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে এগ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন স্টেক, এটা হচ্ছে গিয়ে এগ চপ মানে ডিমের চপ। আচ্ছা, এটা হচ্ছে লেমন মিন্ট, মালটা আছে, আর কি খেজুর আছে, ওয়েজেস। এই মিলিয়ে টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 899 টাকা, মানে 900 টাকায়। আমি এবং আমার সাথে যিনি ক্যামেরায় আছেন দুজনে মিলিয়ে আমরা ট্রাই করবো এবং টেস্ট কেমন অনেস্টলি জানাবো। তো আজান যে কোনো মুহূর্তে দিয়ে দিবে, ফুলকপি টান দিয়ে দিচ্ছে। আমরা সরাসরি ইফতারি শুরু করি। ভাই, আপনি একটু কাইন্ডলি ইফতারি করেন, দুজনে একসাথে ইফতারি করি। বিসমিল্লাহ। এটা আর একটু ঘন হওয়া উচিত ছিল, বেশি পাতলা হয়ে গেছে। খেজুরটা ভালো, একদম মালটা। এটা রিভিউ দেওয়ার আসলে কিছু নাই, জাস্ট টক না মিষ্টি এটা বলতে পারবো। খুব বেশি মিষ্টি না, একটু পাঞ্চে মিষ্টি, এটা বোঝার উপায় নেই আগে। তো এটা হচ্ছে ওয়েজেস, এটা একটু কাঁচা মনে হচ্ছে, মানে আর একটু কুক হওয়া প্রয়োজন। আমি আপনাকেও একটা টেস্ট করার জন্য অনুরোধ করছি। আমার রাইট? আলুর দোষ যে দোষী হোক, আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু সেদ্ধ হওয়া দরকার ছিল। এটা হচ্ছে ডিমের চপ, ভিতরে দেখতে পাচ্ছেন ডিম আছে, কুসুম আছে। একটা ডিমকে সম্ভবত লম্বা করে 4টা ভাগ করে তার একটা ভাগ দিয়ে এবং সাথে আলু টালু মিক্সড করে, এটা হচ্ছে ডিমের চপটা। এটা ঠিক আছে, চলে ভাই। আমি একটু ওনাদের যে চিকেন স্টেকটা আছে এটা ট্রাই করে দেখতে চাচ্ছি, একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন স্টেকটা, উপরে গার্লিক মেয়োনিজ দেওয়া। ট্রাই করে দেখি, কিন্তু ভালো। চিকেন স্টেকটা আমার পছন্দ হয়েছে ভাই, চিকেন স্টেকটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। আর সর্বশেষ ওনাদের যে এগ ফ্রাইড রাইসটা আছে এবং ভেজিটেবলটা আছে, চাইনিজ ভেজিটেবল, এই দুইটা একটু টেস্ট করে দেখছি। শুধু রাইসটা আগে একবার ট্রাই করে দেখি। রাইসটা ভালো, ভেজিটেবলটা ট্রাই করি। ভাই, ভেজিটেবলটা আমার কাছে ভালো লাগছে না। সবশেষে আমি যদি এই ইফতার প্যাকেজটার কথা যদি বলতে যাই, তাহলে এটার মধ্যে আসলে রিভিউ দেওয়ার যেগুলো আছে বা আলাদা এই ফুকোর স্পেশাল যে জিনিসগুলো আছে সেগুলোর কথা আমি যদি হাইলাইট করি, তাহলে এই মিন্টটা, লেমন মিন্টটা আমার কাছে এটা মোটামুটি অ্যাভারেজ বলবো আমি। চিকেন স্টেকটা আমার খুবই ভালো লেগেছে, এটাকে আমি 10-এ 8.5 দেবো। ভেজিটেবলটা একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে আমার মনে হয়। এবং এগ ফ্রাইড রাইস যেটা আছে এইটা আবার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, যেটা সুপার। এক কথায় আমি এটাকে 10-এ 8 দিব। আমরা আর একটা প্যাকেজ ওনাদের থেকে
অর্ডার করেছি এবং এটা আরো একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি ওনাদের যে ব্যাপক আলোচিত মিট বক্সটা একটু ট্রাই করার জন্য। এটা হচ্ছে টিফিন টু কম্বো, যার দাম হচ্ছে 499 আর যার দাম হচ্ছে 500 টাকা। এখানে আছে 2টা চিকেন বার্গার, 2টা মিনি মিট বক্স এবং 2টা কোল্ড কফি। কোল্ড কফিটা আসলে দেখানোর কিছু নাই, তবে বার্গারটা আর মিট বক্সটা আমি আপনাদেরকে একটু আগে দেখাতে যাচ্ছি। মিট বক্সটায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণ চিকেন আছে এবং ভিতরে আরো কি কি আছে খেতে খেতে আমি আলাপ করব। মিট বক্সটায় পরে আসছি, আগে একটু বার্গারটা দেখাই। এখানে একটা বার্গার যদি ওপেন করি, তাহলে উপরে একটা লেটুস পাতা সহ বানটা মোটামুটি সফট আছে, মোটামুটি বেশ ভালো পরিমাণ চিকেন আছে, সস আছে এবং মেয়োনেজ আছে। অতিরিক্ত মিষ্টি না, প্রচুর ঠান্ডা এবং উপরে কিন্তু বেশ অনেক দেখতে পাচ্ছেন, আমি অনেকেরই খেয়ে ফেলেছি, কিন্তু চকলেট আছে, কফি আছে, কফি পাউডার আছে, দুধ আছে, অনেক কিছু আছে এবং খেতে টেস্টি ভাই। এটা বার্গারটা একটু টেস্ট করে দেখছি, মিট বক্সটা পরে আসছি। অনেক বানটা একটু ঠান্ডা মনে হচ্ছে, এখানে বানটা একটু হার্ড হয়ে গেছে, একেবারে অ্যাভারেজ মনে হয়েছে। এখন আসি ওনাদের যে মিট বক্সটা আছে এটা কেমন, ট্রাই করে দেখি একটু। উপরে চিকেন, এটা অবশ্যই টেস্ট করে দেখি। হচ্ছে আলু মানে ওয়েজেস করে দেওয়া হয়েছে, এটা টেস্ট করে দেখি। ভাই আমার তো খারাপ লাগছে না, ভালো লাগছে। চিকেনের পরিমাণ প্রচুর, সাথে সাথে আলু আছে যেটা ওয়েজেস করে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আসলে মানুষ এত নেগেটিভ কেন বলছে আমি জানি না। হয়তোবা এর আগে যিনি শেফ ছিলেন উনি বরিশালের মানুষের টেস্ট অনুযায়ী ঠিকভাবে করতে পারেননি, তাই খারাপ লেগেছে। কিন্তু হয়তোবা আমাদের গুড লাক যে নতুন শেফের হাতে মিট বক্সটাই কিন্তু আমরা খাচ্ছি এবং এটার টেস্ট কিন্তু যথেষ্টই ভালো। আগে পে করে পরে খাবার, এটা কিন্তু বরিশালবাসীর জন্য উঠিয়ে নিয়েছে, অর্থাৎ আপনারা এখন চাইলে খাবার খেয়ে পরে পে করতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে সেইটাই হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের বিলটা পরে আসছে, আমি অ্যাড করে দেবো স্ক্রিনে। আমাদের হচ্ছে ইফতারির যে প্ল্যাটারটা ছিল এটা হচ্ছে 899 টাকা, আর টিফিন টু নামে যে কম্বোটা ছিল পরে আমরা নিয়েছি সেটার দাম ছিল 499 টাকা। আমি শুটটা যেদিন করছি তার ঠিক 2 দিন আগেই কিন্তু নতুন শেফ এখানে জয়েন করেছেন। তার আগের যারা রিভিউ দিয়েছেন তারা কিন্তু আগের শেফের হাতের খাবারগুলো রিভিউ দিয়েছেন এবং আমি দিচ্ছি এখন নতুন শেফের হাতে। তো আপনারা কিন্তু চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন আসলে কম্পেয়ারটা বা কম্পারিজনটা আগের সাথে এখন বর্তমানে কি, এবং আপনার অভিযোগ বা মতামত সবটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন, আল্লাহ হাফেজ।